আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, আজকে আমি একটু ভিন্নভাবে মুরগি রান্না করেছি। আসলে সবসময় মাছ মাংস একভাবে বা একটু ডিফারেন্টভাবে খেতে খুব একটা ভালো লাগে না। মাঝে মাঝে রান্নাটা যদি সম্পূর্ণ একটু অন্যরকম হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। আর যদি হয় সেটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে তাহলে তো কোনো কথাই নেই। তো রান্নার সময় ভাবলাম যে ব্রয়লার মুরগি আজকে কীভাবে রান্না করব, একটু ডিফারেন্টভাবেই করি, যেটা খেতে অনেক ভালো লাগবে। এটা ভাত পরোটা বা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তখন মনে হলো যে একটু মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করি, কারণ মুগ ডাল দিয়ে তো আমরা খাসির কলিজা, মুরগির কলিজা বা অন্যভাবে আমরা রান্না করে থাকি। তো আজকে আমি করেছি ব্রয়লার মুরগি দিয়ে মুগ ডাল রান্না। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। এভাবে মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করলে অসাধারণ লাগে, ভাত রুটি কিংবা পরোটার সাথে তো কোনো তুলনায় নেই। দিয়ে দিলাম এখানে দারচিনি এবং সাদা এলাচ, দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি একটু বাটা পেঁয়াজ মানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। মানে আমরা মাংস রান্নায় যেসব মশলা ব্যবহার করে থাকি সব মশলাই একে একে দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে। এখন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। 7-8 মিনিটের মতো এখানে আমি ব্রয়লার মুরগিটা কষিয়ে নেব। ব্রয়লার মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছি। আমরা সাধারণত মুগ ডাল তো সবসময় ভেজে নেই, এটার ক্ষেত্রেও ঠিক একই কাজ করেছি। এখন আমি মুগ ডালটা দিয়ে ভালোভাবে মুরগি এবং মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের মুগ ডাল দিয়ে মুরগি রান্না? অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবে। তোমাদের সাহায্য একটু সহযোগিতা আমাদের অনেক অনেক উপকারে আসে। তাই আশা করছি তোমরা এইটুকু সাহায্য আমাদেরকে বা আমাকে করবে। তো মুগ ডাল দিয়ে মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি হাই ফ্লেমে রাখবো না। মুগ ডাল দিয়ে মুরগিটা কষানো হয়ে গিয়েছে। মুরগি থেকে যে পানি ছেড়েছিল সে পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মুরগি এবং ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে আমি এটা আলগা করে রান্না করব, ঢেকে রান্না করব না, যেহেতু মুগ ডাল দিয়ে মুরগি ঢেকে দিলে ডাউলটা বেশি গলে যাবে। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় এখানে 1 মগ পানি দিয়েছিলাম, মেজারমেন্ট মগের 1 মগ পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। রান্নাটা আমার অলমোস্ট হয়ে আসছে প্রায়। এটা একদম শুকনা করব না। হয়ে গেল মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় এখানে 4 চামচের হাফ চামচ ঘি ব্যবহার করেছি। যেহেতু মুগ ডাল দিয়ে রান্না, তাই ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয়, খেতে বেশ ভালোই লাগে। ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, এখানে আমি গামাখা করে তারপরে আমি নামিয়েছি। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের সাহায্য এবং সহযোগিতা আমার একান্ত কাম্য। তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই আশা করি তোমরা সকলে আমাকে সাহায্য এবং সহযোগিতা করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।